কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে সোনাই সীমান্তবর্তী বোয়ালি চেংচুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় এক অংশে নেই পানীয় জল এবং ন্যূনতম চলার মতো রাস্তা। স্বাধীনতার অমৃতকাল চললেও বৃহত্তর হাতিকুড়ি নয়াগ্রাম এবং নয়াগ্রাম এলাকার কয়েক হাজার পরিবার পানীয় জল থেকে বঞ্চিত, নেই চলাচলের রাস্তা। অথচ দীর্ঘ কয়েক বছর থেকে এলাকাবাসী রাস্তা এবং পানীয় জলের দাবিতে বারবার আন্দোলন করেছেন। শরণাপন্ন হয়েছেন পঞ্চায়েত স্তর থেকে সংসদ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিদের কাছে, কিন্তু কোনো ফল হয়নি। বিজেপি আমরা যে পঞ্চায়েতেও আমরা কইছেন যে তোমরা এখানে পিএইচি কিন্তু সার্ভে সব গেছে, কিন্তু এখনো কোনো পিএইচি লাইন হইছে না। রাস্তাঘাট নাই, মেটেরিয়াল নেওয়ার কোনো সুযোগ নাই, মানুষ মরে। আমরা কোনো সরকারও দোষী না, আমরা মনে করি নসিবর দোষ নাকি জানি। এর কারণে আমরা দীর্ঘদিন যাবতীয় যাওয়ার গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নালা থেকে ব্যবহার করছেন জল এবং পানীয় জলের ভরসা বলতে গ্রামের 2-1টি কুয়া। পাশ দিয়ে যে নালাটা বয়ে গেছে, উজান থেকে বৃষ্টির মৌসুমে এই নালা দিয়ে বয়ে আসে মলমূত্র সহ মৃত পশু। এই নালাটার উপরে 3-4টা পুঞ্জি আছে, 1টা রংমাই পুঞ্জি, 3টা খাসিয়া পুঞ্জি, কিন্তু এটা তারা সম্পূর্ণ লেট্রিন আছে এই পাড়র জুড়ি। যেমনে বৃষ্টি হইল এমনি এই নদী বা এই লেট্রিনের জল নামে। এই জল আমরা হাতিকুড়ি গ্রান্টে এই মুসলিম পাড়ার মানুষে জল খাইয়া স্নান করিয়া খাজলি হইয়া অনেক মানুষ মারা যায়, কিন্তু এটা কোনো সরকারে খবরান্তর আজ দিন পর্যন্ত লইছে না। দীর্ঘ আজ 35-40 বছর থেকে আমরা এই যে নদীর জল নামে, এটা যে কোনো এমএলএ পঞ্চায়েত আমরা আইলেও হয় যে আমরা দন দৌলত কোনটা দিও না, আমরা রাস্তা আর জলের ব্যবস্থা আজ দিন পর্যন্ত কোন সরকারে আমরা এটা দেখছি না। লোকসভা নির্বাচনে বঞ্চিত এই এলাকার জনতা বড় সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের একটাই দুঃখ, রাস্তা নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। অনেক এমএলএ অনেক পঞ্চায়েত হয়, কিন্তু আমাদের রাস্তাঘাট হয়নি, এটা দুঃখ। আমাদের পঞ্চায়েত প্রতিনিধিকে আমরা ভোট দিয়ে জিতাইছি 22 কোটার ঘরে। আজকে আমাদের প্রতিনিধি পঞ্চায়েতের 3 তলা ফ্ল্যাট হয়েছে। স্যার কি বলবো, আমাদের মনের দুঃখ, আমাদের পঞ্চায়েত যদি মনে করতে যে আমাদের রাস্তাটা এই মুসলিম পাড়া বাগানের রাস্তাটা বানিয়ে দিই, অনেক লাভ হবে। আমি ওনাকে বলেছিলাম একদিন ওনার বাসায় যে কাকু আপনি দয়া করে রাস্তাটা বানান, আপনার বহুত লাভ হবে, কিন্তু আমাদের পঞ্চায়েত বানায়নি। অনেক এই সেকশনের ভিতরে কাজ করেছে। এই রাস্তার উপরে 3-4টা গ্রাম রয়েছে, চেংজুর, এটা হাতিকুড়ি, গোয়ালি, এই মাছকাল, মণিপুরি বস্তি, এই এদিকের মানুষ এই রাস্তায় আসা যাওয়া করে। এই আমার 1 নম্বরই আমার চেংজুরের ছাত্রগুলান এদিকে শর্টকাট হাই স্কুলে যায়। তো বর্ষাকালে এই রাস্তায় এতটা জল হয়, এতটা জল। একজন মহিলা মানুষ যদি স্টোরেজ চাল আনতে যাইতে হয়, তো একটা মহিলা মানুষ এতটা কাপড় উঠায়। শিশুরা তো আর বর্ষাকালে ওনাদের স্কুল বন্ধ, এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুল বন্ধ। কোন মা আর কোন বাবাই দিবে? জলে ভাসিয়ে চলে যায় যদি, তো স্কুল বন্ধ। আমাদের স্কুল আছে এখানে পাশেই আছে, কিন্তু স্কুলটা বর্ষাকালে বন্ধ থাকে। জিপি প্রেসিডেন্টকে বলেছি এবং আমাদের বিধায়ককে অনেকবার বলা হয়েছে, কিন্তু বিধায়ক একদিন আমাকে এই নাচ করে বলেছেন যে এনার্জিয়াস নাই, 14 ফাইন্যান্স নাই, এরকম বলেছে 250-300 লোকের সামনে। আমি খুব লজ্জিত হয়েছি, আমার গ্রামের মানুষ দিয়েছিল এই রাস্তাঘাটের ব্যাপারে। হ্যাঁ, কিন্তু আমাকে এরকম জবাব দিয়েছে। আমাদের এই সাংসদ আমাদের রাজদীপ রায় ছিলেন, কিন্তু আমরা এইটাই দুঃখিত যে আমরা কি অপরাধ করেছি ভোট দিয়ে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। আর ভোট চাইতে হলে এই যে আমাদের রাস্তাঘাট, এটা তো আগে সমস্যা, আপনারাও দেখছেন, ওনারাও দেখবেন, আমরা নিজে হাঁটিয়ে দেখাবো। এইটা আগে পূর্ণ করেন, যে পূর্ণ করবে ওনাকে ভোট দিব আমরা।